নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইউথ ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট রিমাইন্ডার ভিডিও, যেটা হচ্ছে তোমরা জানো আমরা কম্বাইন 5 এর জন্য একটা ব্যাচ লঞ্চ করছি, যেটা হচ্ছে তোমাদের তোমাদের আমি কিছু জিনিস আজকে পসিবল হলে দেখাবো, যেগুলো পসিবল কিনা আমি তোমাদের দেখাতে আমি ট্রাই করবো একবার, যদি সব কিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে, আমি তোমাদের দেখাবো যে এই জিনিসগুলো তোমাদের আমি করাবো এই ব্যাচটাতে। ঠিক আছে, প্রথমত আমি তোমাদের বলে দিই, যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দাও। ঠিক আছে, চলো আমি আজকের যে ক্লাসটা এটা শুরু করছি। ঠিক আছে, ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর টিপিএসসি কম্বাইন 5 and any other exam like JRBT 2, Police Sub Inspector, TAT, Forester, TSR, other any exam, you should subscribe the channel। ঠিক আছে, এই যে চ্যানেলটা রয়েছে এটা তোমাদের অনেকটা হেল্প করবে ইন ফিউচার প্রিপারেশনে। আমি জানি তোমরা অনেকে অনেক হার্ড প্রিপারেশন করছো, আই নো এভরিথিং, বাট ইউ মে স্টিল হ্যাভ সাম কমন প্রবলেমস লাইক হোয়াট শুড আই স্টাডি ফার্স্ট, হুইচ টপিক আর মোস্ট ইম্পর্টেন্ট, হাউ শুড আই প্র্যাকটিস PYQs, হাউ মে মক টেস্ট শুড আই অ্যাটেম্প, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হাউ শুড আই রিভাইজ এভরিথিং, কিভাবে তুমি এভরিথিং রিভাইজ করবে। ঠিক আছে, এগুলো নিয়ে তো তোমাদের আমি কিছু কথা বলি। এখানে আমি তোমাদের দেখাবো যে আমি কালকে, এটা তোমাদের তো লাস্ট রিমাইন্ডার ভিডিও, কালকে আমি তোমাদের মর্নিং 8 AM এ তোমাদের জন্য কম্বাইন্ড 5 এর যে আমাদের পেইড ব্যাচের ফার্স্ট ক্লাস, সেটা আমি তোমাদের আপলোড করব, ডেমো ক্লাস যেটা। আর ইভিনিংয়ে আমি গ্রুপে এটা আপলোড করে দেবো, নো প্রবলেম। যারা ইউটিউবে দেখতে চাও ইউটিউবে দেখে নিও, তাহলে তোমাদের ওখান থেকেও ডাউনলোড করতে হবে না। ঠিক আছে, তারপর আমি ওটা ওখানে ডাউনলোড করব, কারণ আমি ব্যাচটা শুরু করতে যাচ্ছি, ওখান থেকেই শুরু হয়। এখন যদি তুমি অ্যাডমিশন নাও আপ টু 20 তারিখ অবধি, 20 আগস্ট অবধি, তাহলে তুমি ইনস্টলমেন্ট প্রসেসটা পাবে। এরপরে ইনস্টলমেন্টের কোনো সিস্টেম পাবে না। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো? তো এখানে আমরা যে কোর্সটা লঞ্চ করছি, সেখানে আমি তোমাদের বলে দিই, কনসেপ্ট বেস ক্লাসেস শুরু হবে, ইম্পর্টেন্ট MCQ হবে, প্রিভিয়াস ইয়ার। আমি যখন কালকের ক্লাসটা দেখবে তুমি, ওটাতে তুমি দেখে নিও, আমি তোমাদের ইউপিএসসির লেভেলের কোশ্চানও নিয়ে এসেছি, অ্যাড অন করেছি, যেগুলি ইউপিএসসিতে এসেছে টপিকে। প্রথম যে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট আমরা করাচ্ছি, ওটাতে আমি তোমাদের দেখাবো যে আমি কি কি করাচ্ছি, কি কি না করাচ্ছি। ঠিক আছে, বুঝেছো তোমার? আওয়ার গোল ইজ সিম্পল, লার্ন। ঠিক আছে, ক্লোজ দ্য বুক, রিকল। তুমি পড়ো একটা জিনিস, রিড করো, ঠিক আছে, ক্লোজ করো বইটাকে, নোটটাকে, টপিকটাকে, রিকল করো, দেন তুমি PYQ বেস MCQ প্র্যাকটিস করো, বাস এটাই করো, হয়ে যাবে তোমাদের। এরপর মক টেস্ট দাও, রিভিশন করো অ্যান্ড অ্যাসাইনমেন্ট কমপ্লিট করো। এক্সাম ওরিয়েন্টেড গাইডেন্স আমরা এখানে প্রোভাইড করব। ঠিক আছে, অ্যাজ এ এডুকেটর মাই রেসপন্সিবিলিটি ইজ নট সিম্পল টু ফিনিশ দ্য সিলেবাস। আমি শুধু সিলেবাসটা কমপ্লিট করবো না, আমি তোমাদের এটাও বলবো যে কনসেপ্ট কী হবে, কীভাবে পড়বে, কেন 70+ তোমাদের প্রিলিমসের প্রয়োজন। আমি বলছি তোমাদের 200+ ভ্যাকেন্সি তো আসবেই কম্বাইন 5-এ, কারণ পঞ্চায়েত এক্সিকিউটিভ, এক্সটেনশন অফিসার, এক্সিকিউটিভ অফিসার যদি অ্যাড অন করে, কম্বাইন 2 এর মতন ভালো পোস্ট আসবে তোমাদের। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট, আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড তোমাদের এটাও বলি যে রিমেম্বার ওয়ান থিং, সিলেকশন ডাজ নট হ্যাপেন বিকজ ইউ স্টাডি ফর ওয়ান ডে। ঠিক আছে, ইট হ্যাপেন বিকজ ইউ স্টাডি কনসিস্টেন্টলি। যদি তুমি পড়ো, প্র্যাকটিস রেগুলারলি, রিভাইজ করো রিপিটেডলি অ্যান্ড ডিসিপ্লিন আনটিল দ্য লাস্ট ডেট অফ এক্সাম। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখন আমরা এই যে ব্যাচটা শুরু করছি, এর জন্য আমি তোমাদের জন্য কিছু মডেল কোশ্চেন আমি রেডি করেছিলাম, তো আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো তোমাদের, এই হচ্ছে আমাদের ব্যাচটা। ঠিক আছে, আই থিঙ্ক এটা হ্যাং হয়ে রয়েছে। এই দেখো, এই হচ্ছে তোমাদের একটা মডেল নোট। দেখো, কালকে আমরা যে কোশ্চেনটা করাবো, যে টপিকটা করাবো, সেটা হচ্ছে কনস্টিটিউশন ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই কনস্টিটিউশন ডেভেলপমেন্টের উপরে দেখো আমি নোট বানিয়েছি, যে কনস্টিটিউশন ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ডিভাইড ইন টু ব্রড ফেজ। একটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি, একটা হচ্ছে ব্রিটিশ ক্রাউনের। এরপর আমি তোমাদের সবগুলো নোটস প্রোভাইড করে দিয়েছি। এটা হচ্ছে নোটের ফরম্যাট, সবগুলো নোট। এখান থেকে বাইরে কোনো MCQ তোমাদের এক্সামে আসবে না।
আবারও বলছি, তোমাদের এক্সামে এর থেকে বাইরে কোনো কিছু আসবে না, ঠিক আছে? এগুলো যদি তুমি ভালো করে পড়ো, তুমি টিপিএসসি টিসিএস এর প্রিলিমস এর কোশ্চানও কমপ্লিট করতে পারবে। যারা পেইড ব্যাচ নিয়ে টিসিএস পড়াশোনা করছে তাদেরও এমন হাই লেভেলের কোশ্চান দেওয়া হয় না, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের একটা। এরপর তোমাদের আমি দেখাচ্ছি, তোমাদের জন্য আমি আরো কিছু লঞ্চ করে রেখেছি যেগুলো আমি তোমার দেখাতে চাই। সেটা হচ্ছে দেখে নাও। এই হচ্ছে তোমাদের ভিডিও লেকচার, তো এটা আমি তোমাদের নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত হবে না। থার্ড ফাইনালি আমি আরো একটা জিনিস তোমাদের দেখাতে চাই, যেটা আমি, হ্যাঁ দেখো, এখানে আমি তোমাদের ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের নোটের ফরম্যাট গুলো থাকবে এখানে। নোটস তোমাদের প্রত্যেকটা ক্লাস, সাপোজ ধরো আমি এখন ক্লাস করিয়েছি হচ্ছে কিসের, কনস্টিটিউশনাল, নোটস দেওয়া হবে। নোটসের ক্লাসেতে তোমাদের ক্লাস যেটা হয়েছে ওটাতে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেছে, তুমি ভাবতেও পারবে না। ফার্স্ট ক্লাসে আমি লগভগ 44 এমসিকিউ ডিসকাস করেছি, যেগুলো তোমাদের ইউপিএসসি আদার যত এক্সামে এসেছে এগুলো। এবং এরপর আমি নোটটা দেবো, নোটটা রিভিশন করে রাখো, নোটটা লিখে রাখো খাতাতে। নোটটা ইম্পর্টেন্ট, নোটটা বারবার বলি, নোটটা প্রিন্ট আউট এখন করো না, ইনিশিয়ালি কোনো কিছু প্রিন্ট আউটের প্রয়োজনে। লাস্টে আমি একটা কম্বাইন্ড নোট দেবো, যেখানে তোমাদের প্রত্যেকটা টপিকে 50 থেকে 60 পেজের নোট হবে। অ্যাজ এ এক্সাম্পল, পলিটিতে আমি 50 থেকে 60 পেজের একটা নোট দেবো, ওইটা প্রিন্ট আউট করো, এটা প্রিলিমসের আগে পড়ে যাও, এটা থেকে কোশ্চান তোমাদের আসবে। এজ এ এক্সাম্পল, আমি ত্রিপুরা জিকের একটা পিডিএফ বানাচ্ছি, এখন নোটস বানাচ্ছি, যেটা তোমাদের হেল্পফুল হবে অনেকটা। একজন স্টুডেন্ট আমাকে কমেন্ট করছে, স্যার এত ইনডেপথ কোশ্চান আসে না। তুমি ভাবতেও পারবে না কখন কি কোশ্চান আসে, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে প্রিপেয়ার করে যাও, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে মানে হচ্ছে পুরা এক্সাম পেপার দেখার সাথে সাথে এটা তো কমন, এটা তো কমন, এটা তো এইটা থেকে এসেছে, এটা তো আমি স্যারের এখানে পড়েছি, এমন ভাবে অ্যাটেম্প করা, ঠিক আছে? তুমি যদি চাও, এটা আমি লাস্ট রিমাইন্ডার হিসেবে বলছি, যদি চাও আমার এই ব্যাচটাতে অ্যাড হতে, তুমি যোগাযোগ করতে পারো 9216165730 এই নাম্বারে, ঠিক আছে? অনেক কিছু স্টুডেন্ট অ্যাড হয়ে রয়েছে, ঠিক আছে? তো ক্লাস আমাদের কালকে প্রথম ক্লাস আপলোড হবে। প্রথমে আমি তোমাদের ক্লাসের শিডিউলটাও বলে দিচ্ছি। আমি পলিটি ক্লাস আপলোড করব, দেন সাথে আমি ম্যাথের ক্লাস শুরু করব। ম্যাথে আমি পার্সেন্টেজ করাচ্ছি, এখন করাবো, এবং কি 150টা কোশ্চেন আমি করাবো, এবং কিছু কোশ্চেন তোমাদের আমি প্র্যাকটিসের জন্য প্রোভাইড করব, ঠিক আছে? এই কোশ্চেনগুলো প্রপার নোট বানিয়ে নাও। অ্যান্ড এটা কমপ্লিট করার পর এক একটা টপিক করে আমরা ম্যাথের পর এক একটা ম্যাথের পার্সেন্টেজ, তারপরে রেশিও প্রপোর্শন, এমন করে আমরা কমপ্লিট করব। তারপরে দেখবে তোমার যে কনফিডেন্স লেভেল দুইটা সাবজেক্টে, এখানে 15 মার্কসের কনফিডেন্স লেভেল, এখানে 15 মার্কসের এখানে 20 মার্কসের মেইনসের, এখানে 20 মার্কসের মেইনসের কনফিডেন্সটা কতটা বিল্ড হবে 2-2.5 মাসে পুজোর আগে অবধি। এরপর তুমি আস্তে আস্তে করে ত্রিপুরা জিকে করলে সবকিছু কমপ্লিট করবে, কম্প্রিহেন্সিভলি তোমার একটা স্ট্যান্ডার্ড বিল হবে, যেটা তোমাদের এক্সামের জন্য প্রয়োজন। আমি শুধু তোমাকে বেসটা কমপ্লিট করাবো না, আমি অ্যাজ এ অফিসার তোমাকে ট্রিট করাবো। তুমি একজন সিডিপিও অফিসার, অ্যাজ এ সিডিও অফিসার তোমাকে আমি ট্রিট করাবো। যে তোমার লাইফস্টাইলটাও এমন হবে, তোমার যে থিঙ্কিং প্রসেসটা এমন হবে। তোমাদের যখন আমি পড়াবো, এলিমিনেশন মেথড করাবো, যে এই মেথডগুলো কিভাবে তুমি অ্যাপ্লাই করবে, এলিমিনেট কিভাবে করবে কোশ্চান, ঠিক আছে? সাপোজ ধরো আমি জিওগ্রাফি যখন পড়াবো, তোমাদের এক্সাম্পল বলে দিই, এটা হচ্ছে গ্লোবস, এটা হচ্ছে ইকুয়েটার, ঠিক আছে? এটা এগুলো কি, এগুলো হচ্ছে ল্যাটিটিউড, এগুলো হচ্ছে লঙ্গিটিউড, ঠিক আছে? এগুলো হচ্ছে লঙ্গিটিউড, ঠিক আছে? এগুলো কখন পড়াবো তোমাদের আমি, আমি বলে দেবো যেই, দেখো ইন্ডিয়া কোথায় থাকে, ইন্ডিয়া হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার। আমি তোমাকে বলে দেবো, তুমি যদি এমন হেমিস্ফিয়ারের কোশ্চানে অপশানে থাকছে, দেখছো যে তুমি সাউথ রাখছে, অপশানগুলো ডাইরেক্ট ক্যান্সেল করে দাও, এমন ভাবে আমি তোমাদের পড়াবো। সাপোজ ধরো তোমাদের দেখছি ইস্ট হেমিস্ফিয়ার, ওয়েস্ট হেমিস্ফিয়ার দেওয়া আছে, ওয়েস্ট দেওয়া আছে কোনো কোশ্চানে, ইন্ডিয়ার কোশ্চানে ক্যান্সেল করে দাও ওয়েস্টটাকে, ঠিক আছে? ইস্টে যখন হবে, তো এইসব কিছু আমি তোমাদের ইন ডেপথ পড়াবো তোমাদের, ঠিক আছে? বুঝেছো তোমরা? এটা করার পর তোমার রিসেন্টলি যত টিপিএসসির আন্ডারে তুমি এক্সাম দেবে, এগুলোতে কোনো কিছুতে তোমার প্রবলেম হবে না, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে লাস্ট রিমাইন্ডার কল এটার জন্য। তুমি যদি প্রিপারেশন করো, অবভিয়াসলি স্টার্ট করে দাও। এবং যদি চাও যে, তাহলে তুমি যোগাযোগ করতে পারো, নাম্বারটা আমি আবারও বলছি 9216165730 এই নাম্বারে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।